নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। রবিবার আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির নিজস্ব কার্যালয়ে আয়োজিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। রেলপার এলাকার মুসলিম সম্প্রদায়ের উলেমা ও সাধারণ মানুষ ফুল ও উত্তরীয় দিয়ে তাকে সংবর্ধনা জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক এলাকার বাসিন্দা উপস্থিত ছিলেন। সংবর্ধনার পর অনুষ্ঠিত বৈঠকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিশাসক আলোচনা হয়। স্থানীয় বাসিন্দারা স্কুলের পরিকাঠামো উন্নয়ন, রাস্তা নির্মাণ ও সংস্কার, হাসপাতালের পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ এবং অন্যান্য জনস্বার্থমূলক সমস্যার কথা বিধায়কের সামনে তুলে ধরেন। বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস নীতিতে বিশ্বাস রেখে মানুষের সেবায় কাজ করে চলেছে। তার দাবি, আসানসোল উত্তর বিধানসভায় উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, যারা অন্যায় করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী প্রত্যেকের বিচার হবে এবং আইনের শাসন বজায় থাকবে। অন্যদিকে বৈঠকে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। বিধায়ক তাদের বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন এবং বিষয়গুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। सबन ये कि उनका इस्तक़बालिया के लिए इतने तमाम लोग आए, ताकि ये कि MLA होने के बाद उनके घर पे आकर इस्तक़बालिया नहीं दिया गया था, इसलिए लोग आए कि उनका इस्तक़बालिया दिया जाए और ये कि इलाके के सिलसिले में उनसे गुफ्तगू की जाए कि भाई इलाके में किसी तरह की कोई बदअमनी ना हो, और हो तो फ़ौरन उसका एक्शन ले। और जब तक ये कि बहाल रहे मामला, इस वक्त तक ये किसी तरह की कोई बात नहीं है। आप हमारे साथ हैं, हम लोग आपके साथ हैं। रेल पार में जो उन्होंने ये कहा कि भाई ठीक है, ये खबर आई है, हम तहकीक करके फिर आप लोगों को इसकी इत्तला देंगे, खबर करेंगे। इसलिए कि उन्होंने मिसाल दी कि आप लोग क्या है, छः है, आप लोग ठीक बोल रहे हैं और उसी को मैं 9 कहता हूँ, उसी को घुमा दिए तो मैं भी सही कह रहा हूँ। लेकिन उस मामले की तह तक जाना ज़रूरी है ताकि आइंदा किसी तरह की कोई ऐसी बात नहीं है। নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर BSc नर्सिंग, जेन पास एंड GNM, WD, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 7076791 নিউজ সত্যের পাশে। है कि मैंने ऐसा लगाया जा रहा है कि एक मैंने नीट एंड क्लीन आदमी को जो है कोई मैंने फॉल्स एंड फैब्रिकेटेड केस में जो है इन्वॉल्व कर करके परेशान करने का कोशिश हो रहा है, जो उनका कॉम्पिटिटर ऐसा कर रहा है। नहीं, ऐसा जो भी है नाम बताए हैं, जे कोई भी गलत काम कोई करेगा तो उसको बख्शा नहीं जाएगा। उन लोग भी सहमत है कि कोई गलत काम कोई करते हैं तो उसको कोई माफ़ नहीं है उससे। लेकिन ये चीज़ भी हम बोले हैं
जे कोई भी निर्दोष आदमी का खिलाफ कुछ नहीं होगा, ये कार्रवाई नहीं होगा कुछ। রেলপাড়ে আমি জনপ্রতিনিধি হিসেবে আমাকে সম্মান দিতে এসেছিলাম, ওরা আমাকে সময় নিয়েছিলেন আমার কাছে, আমি সময় দিয়েছিলাম, আমি এসেছিলাম। ওদের কিছু কোয়ারিজ ছিল, কিছু বিষয় ছিল, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংও ছিল। আমি বললাম আমাদের নীতি আছে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, সবাইকে নিয়ে চলাই হচ্ছে আমাদের নীতি। আমাদের এই আসানসোল নর্থ বিধানসভায় কিছু মিসকনসেপশন ছিল, কিছু ভারতীয় জনতা পার্টি নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে, এইসব নিয়ে ওনাদের মধ্যে কিছু ভুল ধারণা তৈরি হয়েছিল। তো আমরা সেই ভুল ধারণা আমরা ওনাদেরকে সমাধান করার চেষ্টা করেছি, বলেছি যে না এইরকম কিছু ব্যাপার না, আমাদের পার্টির উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে সবার ডেভেলপমেন্ট করা, এটা সমাজের ডেভেলপমেন্ট করা, কোনো অংশকে ছেড়ে না, সবাইকে সাথে নিয়ে ডেভেলপমেন্টের কাজ করা, এবং ওনাদেরকে এই বিষয়ে আমি আশ্বস্ত করেছি। নিউজ সত্যের পাশে।